হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার এই ছোট্ট রান্নার ব্লগে তোমাদের সবাইকে আমন্ত্রণ। আজ বানিয়ে ফেলেছিলাম তালের বড়া। চলো দেখাই কি করে বানালাম। প্রথমে তালটাকে ভালো করে ধুয়ে, একটাই তাল নিয়েছিলাম, তালটাকে ভালো করে ধুয়ে একটু ঘষে নিলাম। তারপর সুজি লাগবে, সুজিটাকে এক বাটি সুজি, যা যা নেবে 3টে তালের জন্য একদম এক বাটি করে সুজি, চালের গুঁড়ো, ময়দা, চিনি আর একটু গুঁড়ো দুধ দিতেও পারো, নাও দিতে পারো, যার যার দরকার। এবারে দেখতে পাচ্ছ সুজিটাকে আমি একটু হালকা উষ্ণ গরম জলে কিছুক্ষণের জন্য ভেজাচ্ছি। এটা ভালো করে জলের সাথে যাতে সোক করে যায়, তাহলে সুজিটা নরম হয়ে গেলে তালের বড়াটা ক্রিস্পি হবে। এই যে তাল ঘষে আমি রস বার করে নিয়েছি, আমার প্রায় এইটুকু মানে আধা গামলার মতো, হাফ গামলার মতন আমার রস হয়েছিল। 3টে বীজ তো, তাই এটুকুই হয়েছিল, আর পারছিলাম না, হাত ব্যথা হয়ে গিয়েছিল। এবার এই ভেজানো সুজিটা এর মধ্যে দিলাম অল্প একটু নামমাত্র বেকিং সোডা আর একটু নর্মাল যেটা আমাদের সল্ট সেটা দিলাম। এবার দিলাম চালের গুঁড়োটা আমি এই ছোট এক বাটির মাপে বারবার করে হাতা দিয়ে দিচ্ছিলাম। ওই এক বাটি চিনি, এক বাটি চালের গুঁড়ো, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে এক বাটি ময়দা। তো আমি এই যে ময়দা আমি ওই হাতা দিয়েই এক বাটির মাপে আমি 3বার করে দিয়েছি। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মানে খুবই ভালো করে, সবাই কেমন আছো? কোনো দানা দানা না থাকে, সবাই ভালো আছো? কোনো ভালো আছি। মানে হ্যাঁ, আমার ভালো করে মিশে যায়। এবার অনেকটা তেল তাহলে শক্ত হয়ে যাবে। তালের বড়া তেল গরম হয়ে গেছে, দেখো আমি দেখাই একটু করে ছোট ছোট করে প্রথমে একটা দিয়েছিলাম, ভালো করে ধুয়ে তেলটা গরম হয়ে গিয়েছে কিনা সেটা দেখার জন্য তালটাকে ভালো করে, তারপর এই যে আস্তে আস্তে ঘষে শুরু করেছি। তারপর সুজি লাগবে, সুজিটাকে এক বাটি সুজি হয়েও যা যা নেবে হালকা লাল, 3টে তালের জন্য হালকা ব্রাউন, এক বাটি হয়ে গেলে, বেশি ব্রাউন হয়ে গেলে দেখতে ভালো লাগবে না বা খেতেও ভালো লাগবে না। যে দেখো হয়ে গেছে, এই জিনিসটা সব থেকে ভালো এই কালারটা, যার যার এবার আস্তে আস্তে হালকা হাতে নাড়তে হবে যাতে হালকা গরম তেলটা সাইড কিছুক্ষণের জন্য পায় ভেজাচ্ছি, ঠিক আছে। এটা ভালো করে জলের সাথে যাতে সোক করে যায়, তাহলে সুজিটা নরম হয়ে গেলে পাত্রের মধ্যে উঠিয়ে নেব। একটা ছোট এই যে তাল ঘষে আমি আস্তে আস্তে রস বার করে নিয়েছি, 3বার করে এটাকে ভেজেছি। আমার আধা গামলার মতো, মানে গামলার মতন আমার রস হয়েছে, ব্যাটারটা তৈরি হয়েছে, তাতে আমার 3বার এটুকুই হয়েছিল, আর পারছিলাম না, হাত ব্যথা হয়ে গিয়েছিল। দেখো এবার হয়ে গেল, পুরোটাই সুজিটা এর মধ্যে দিলাম। এবার আমি আরেকবার দিলাম একটু নামমাত্র, তো আমি যে সাইজ দিয়েছি এটাই ভালো, আর একটু এটা একটুখানি নরমাল যেটা আমাদের ফুলে যায় সেটা দিলাম। ভেজানো সুজিটা এবার দিলাম চালের গুঁড়ো, এই ছোট এক বাটির মাপে বারবার করে হাতা দিয়ে দিচ্ছিলাম। ভালো লাগে চিনি, এক বাটি চালের গুঁড়ো। এটা একটা ঘটনা আছে, কাল আমার বাড়িতে গোপাল আছে, তো এক বাটি, তো কালকে হঠাৎ করে আমার হাজবেন্ড এই তালের গন্ধটা রাত্রিবেলা পেয়েছে, আমি 3বার করে, তো হঠাৎ করে ও পেতেই আমাকে বললো ভালো যে আমি তালের গন্ধ পাচ্ছি কেন হঠাৎ করে ঘরের মধ্যে, তো দৌড়ে গিয়ে সকালবেলা থাকে তাল কিনে নিয়ে এসেছে, মানে যে আমি বানিয়ে খুব গোপালকে দিয়ে ওনারই তো তেল বাসনা ছিল তালের বড়া খাওয়ার, করে ছোট ছোট সাথে প্রসাদ হিসেবে আমরা সবাইকে তেলটা গরম হয়েছে আশেপাশে যা দেখার জন্য। তারপরে যে আস্তে আস্তে ছাড়তে দেখো সুন্দর হয়েছে, অনেকগুলো হয়েছিল, খেতে ভীষণ ক্রিস্পি হয়েছিল, আসছে হালকা হালকা লাল, হালকা ব্রাউন, বেশি ব্রাউন হয়ে গেলে দেখতে ভালো লাগবে না বা খেতেও ভালো লাগবে না। যে দেখো হয়ে গেছে, এই জিনিসটা সব থেকে ভালো, এই কালারটা। এবার আস্তে আস্তে হালকা হাতে নাড়তে হবে যাতে বড়ার প্রত্যেকটা সাইড আর কি তেল পায়, ঠিক আছে। এবার দেখো নেড়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব, একটা ছোট প্লেটের মধ্যে আমি আস্তে আস্তে করে উঠিয়ে আমি 3বার
তিনবার করে এটাকে ভেজেছি। আমার যেটুকু চালের মানে হয়েছে, ব্যাটারটা তৈরি হয়েছে, তাতে আমার 3বার লেগেছে এটা করতে, ভাজতে আর কি। দেখো এই যে হয়ে গেল, পুরোটাই উঠিয়ে নিয়েছি। এবার আমি আরেকবার দিলাম। তো আমি যে সাইজ দিয়েছি এটাই ভালো। এটা একটুখানি দিলেই অর্ধেকটা করে ফুলে যায়, যেহেতু এই ভেজানো সুজিটা দেওয়া হয়েছিল, তো তার জন্য। দেখো কি সুন্দর কালার হচ্ছে, আর তালের বন্ধুকে ভীষণই ভালো লাগে। এটা একটা ঘটনা আছে, কাল আমার বাড়িতে গোপাল আছে, তো কালকে হঠাৎ করে আমার হাজবেন্ড এই তালের গন্ধটা রাত্রিবেলা পেয়েছে। তো হঠাৎ করে ও পেতেই আমাকে বললো, বাবা যে আমি তালের গন্ধ পাচ্ছি কেন হঠাৎ করে ঘরের মধ্যে। তো দৌড়ে গিয়ে সকালবেলা তাল কিনে নিয়ে এসেছি, যে আমি বানিয়ে হাতে গোপালকে দিই। তো সেই মতো কথা, আমি তাল পিষে বানিয়ে আমি গোপালকে দিয়েছি। মনে হয় উনি খুশি হয়েছেন, কেন কি ওনারই বাসনা ছিল তালের বড়া খাওয়ার। সাথে প্রসাদ হিসেবে আমরা সবাইকে দিয়েছি, আশেপাশে যত দেখো কি সুন্দর হয়েছে, অনেকগুলো হয়েছিল, খেতে ভীষণ টেস্টি হয়েছিল।